আজকের হবে গিমা শাক আর আলু দিয়ে পাতুরি। গিমা শাক আর আলুর কলা পাতায় পাতুরি করতে মশলা লাগবে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, মগজদানা আর বাদাম। এর সঙ্গে পরে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। সর্ষে বাটার সময় একটু নুন দিয়ে দিতে হবে, নাহলে সর্ষে তেতো লাগবে। গিমা শাকের পাতুরির মশলা রেডি। আলু গিমা শাকের পাতুরিতে দেব পরিমাণ মতন হলুদ। হলুদ খুব বেশি চলবে না, অল্প। পরিমাণ মতন চিনি, নুন আর যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলো। কাঁচা তেল, তেলটা একটু বেশি লাগবে, সবসময় পাতুরিতে একটু তেল বেশি লাগে। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। কড়াইতে একটু তেল দিলাম, দিয়ে কড়াইটা ভালো করে তেলটা দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে একটা কলা পাতা দিলাম, কলা পাতায়ও কিছুটা তেল দেব। দিয়ে পুরো কলা পাতাটা ভালো করে মাখিয়ে নেব। কলা পাতায় তেল মাখা হয়ে গেছে। এবারে মাখানো গিমা শাক আর আলু দিয়ে ওটা কলা পাতায় ঢেলে দেবো। আর একটা কলা পাতা নিলাম, তাতেও তেল মাখিয়ে নেব। আর একটা তেল মাখানো কলা পাতা এটার উপরে দিয়ে দিলাম। ভালো করে আটকে ঢেকে দিলাম। স্টিম আস্তে করে বসিয়ে দিলাম। এবারে এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো। উল্টানো হয়ে গেছে, আবার ওভেনে বসিয়ে দেবো। কলা পাতা গিমা শাক আর আলুর পাতুরি রেডি। উপরে কলা পাতাটা তুলে নিচ্ছি।